হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল পেঁয়াজুর রেসিপি। আর এই রেসিপিটা রমজানে খুব স্পেশাল। আর এটা বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও খুব টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মসুর ডাল। আর এই ডালটাকে আমি খুব সুন্দরভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আমি ডালটা থেকে জল ঝরানোর জন্য একটা সেকনিতে রেখে দিয়েছি কিছু সময়। জলটা আমার ঝরানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ডালটাকে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি প্রথমে অল্প পরিমাণে ব্লেন্ড করে কিছুটা ডাল তুলে নিয়েছি আধা বাটা করে, আর বাকি ডালটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। এ পর্যায়ে আমি ডাল পেঁয়াজু করার জন্য ডালটাকে মেখে নিব। এর জন্য প্রথমে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের কুচি, আর নিয়েছি 2-3টা কাঁচামরিচ কুচি, আর অল্প পরিমাণে রসুন কুচি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে একটু মেখে নেব, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর এতে আমি দিব আগে থেকে রেডি করে রাখা বাটা ডাল, আর দিব অল্প পরিমাণে শাহি জিরা, 1/2 চামচ পরিমাণে হলুদ, 1/2 চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 1/2 চামচ পরিমাণে লবণ। আর আমি ডাল পেঁয়াজের শেপটা ভালো করার জন্য অল্প পরিমাণে বেসন এখানে ব্যবহার করেছি। এবার আমি এই সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মেখে নিব। দেখুন আমার ডালটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাতের সাহায্যে দেখে নেব এটা পেঁয়াজের শেপ দেওয়া যাচ্ছে কিনা। তাহলে বুঝবেন যে ডালটা আমার পারফেক্ট ভাবে মাখা হয়ে গেছে। ডালটা আমার পারফেক্ট ভাবে মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, আর তাতে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা আবার গরম হয়ে এসেছে। এর পর্যায়ে আমি ডাল পেঁয়াজ ভাজার জন্য ডালটাকে হাতের সাহায্যে গোল করে তারপর চ্যাপ্টা চ্যাপ্টা করে তেলে ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ডাল পেঁয়াজটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে খুব বেশি মুসমুসে হবে। দেখুন আমার ডাল পেঁয়াজের শেপগুলো কত সুন্দর আসছে। এটাকে কিছু সময় ভেজে নিতে হবে। আর দর্শক, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা সেকনির সাহায্যে তেল ঝরিয়ে এগুলোকে ছেঁকে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গেছে। ধন্যবাদ।